সুখ তো আমরা সবাই পেতে চাই, ভালোবাসি, কিন্তু সে কি চায়? সে তো বড়ই চঞ্চল, এই আসে এই যায়, শুধু পালায় পালায়। অথচ দেখো দুঃখ কত শান্ত, ধীর, স্থির, যাওয়ার নামটিও সে করে না, আমাদের কেমন আঁকড়ে ধরে রাখে, অথচ তাকে আমরা কেউ ভালোবাসি না। তাই বলি, সুখ যদি পেতে হয় তাহলে দুঃখকে আগে ভালোবাসো। নিজের জীবন দিয়ে আমি ভালো মতো বুঝতে পারছি, আমার জীবনে অনেক কিছু এরকম এসেছে। এখন আমার দুঃখটাকে আমি সবসময় মেনে নিয়েছি। এই দুঃখটাকে যখন আমি ভালোবাসতে শিখেছি, তখন আমার জীবনে আপনা আপনি যদি দুঃখ আসে, আমার সেটা মনে হয় না, আপনি আপনি সেটাকে সুখ বলে মেনে নিয়েছি। তো যাই হোক, নমস্কার, আমি সোমা। গুগল মানুষ পরিবারের সকলকে অনেক স্বাগত জানাই। অনেক বড় বড় কথা বলে ফেললাম। তো আজ রবিবার, সকালবেলায় মেয়ের পড়া আছে, তো খাচ্ছে। আর এদিকে গুগল দেখো ঘুম থেকে উঠে আমাকে বিছানাটা কিছুতে গোছাতে দিচ্ছে না। আর এদিকে চাদরটাকে আর পাল্টাচ্ছি না, কালকে পাল্টানো হয়েছে, বালিশের কভারগুলো শুধু পাল্টে নিচ্ছি। তো এগুলো অনেক দিন ধরে এগুলো লাগানো হয় না, তো যেহেতু এই যে সেটের সব চাদরের আর কি সঙ্গে পাওয়া গেছে, সেগুলো দিয়ে আর কি এতদিন ভরে রেখেছিলাম। তো আমি বললাম ওগুলো শুধু কাচি আর লাগাই, তার থেকে এবার এইগুলোও লাগায়। তো কয়েকটা বালিশের ওয়ার ভাবছি তৈরি করব, তো দেখি কি করা যায়। আর গুগল তো আমাকে কিছুতেই বোঝাতে দিচ্ছে না, সব ফেলে দিচ্ছে। এদিকে মেয়ে পড়তে চলে গেল, আর এদিকে ওর বাবাও চলে এসছে, বলছে খেতে দাও। মেয়ে গেল পান্তা ভাত খেয়ে, পান্তা ভাত আম দিয়ে। আমরা কালকে খেয়েছিলাম, মেয়ে খুব ভালো খেয়েছে বলে আজকেও খাবে বলেছে, তাই খেয়ে গেছে। আর আমরাও খাবো, ওদিকে গুগলকেও খাওয়াতে হবে, ওর খুব খিদে পেয়ে গেছে, ওর জন্য বেশি আরও জ্বালাতন করছে। ওদিকে কাকিমা ওকে ডাকছে, আমাকে বলছে কী হয়েছে, এরকম চিৎকার কেন করছিস? আমি বলছি এই যে গুগল আমার কিছুতেই বিছানা গোছাতে দিচ্ছে না, চিৎকার না করে বুঝিয়ে বল। আমি যে বুঝিয়ে বললে ও কি আর শোনে? যতক্ষণ ওর জেদ থাকবে ও ওরকম করতে থাকবে। তো দেখো গুগলকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খেতে নিয়েছি। ওর বাবা দেখো অল্প একটু পান্তা ভাত ছিল, তার সঙ্গে গরম ভাতে জল ঢেলে, তো জলগুলো নেয়নি, তো এরকমভাবে দেখো কাসুন দিয়ে আলু সিদ্ধ পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছে। এদিকে আমি ডাল, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছি। তো এই দেখো ভালে দিয়ে সেই আগের দিন যেরকম ডাল করেছিলাম সেরকমই পেঁয়াজ দিয়ে ডাল করছি। তবে আজকে ডালটা গলে গেছে, বুঝেছো? তো এক্ষুনি নামিয়ে ফেলে একটু ঝোল ঝোল রাখবো, আগের দিনও রেখেছিলাম, বর খুব ভালো খেয়েছিল বলে আবারও আজকে করলাম। আর আজকে বানাবো আম পোড়া চিকেন। তার জন্য দেখো আম, রসুন আর হচ্ছে লঙ্কা নিয়ে নিয়েছি। আর কি বলো তো, এইটা অনেক দিন ধরে মেয়ে যবে থেকে আম উঠেছে তখন থেকে বলছে মা একটু আম পোড়া চিকেন খাবো, সবাই করছে। আমি বলছি কীভাবে করবো, আমি তো কখনো খাইনি। বলছে আমি বলছি শোনো, তুমি সেইভাবে করো। তো মেয়ে পড়তে গেছে, আমাকে বলে গেছে, আমি সেইভাবেই করব। তো চলো কীভাবে করবো আজকে সেটাই তোমাদের দেখায়। তার আগে এই যে মাংসটা দেখে নাও, মাংসটা এখন ধোয়া হয়নি, তবে আমি এখানে হচ্ছে যেহেতু মাছ করবো, বড় মা আবার মাছ পাঠিয়েছে, বড় মার জন্য মাছ রান্না করতে হবে। তো বলেছে 2 পিস আমার বড় মার জন্য আর 2 পিস আমার ছেলের জন্য। তো ওদের জন্য মাছটা রান্না করব আগে, তারপরে মাংসটা করব। তার জন্য 1 ঘন্টা খানিক এই মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে। তো মাংসগুলো এখনও ধোয়া হয়নি, তো এগুলো ধুয়ে নিয়ে আসি। তার আগে এগুলোকে পোড়াতে দিই, তাহলে আস্তে আস্তে পুড়তে থাকবে, ওইদিকে মাংসটা আমার ধোয়া হয়ে যাবে। তো ডালটাও নামিয়ে ফেলবো ততক্ষণে। তো চলো। আমার মনে হলো আম বসিয়ে রেখে যদি আমি মাংস ধুতে যাই তাহলে তো 1 পিঠ পুড়ে একদম হয়ে যাবে, তার জন্য আমি আর যাইনি। তো পাশে আমি এদিকে যেহেতু বড় মাছ যে মাছের ঝোলটা করব, সেই আলুটা একটুখানি সিদ্ধ বসিয়ে দিলাম কেটে। আর এই দেখো 1 পিঠ হয়ে গেছে, সেটা আমি উল্টিয়েও নিচ্ছি। লঙ্কাটা শুধু পড়ে যাচ্ছে। তো দেখো আমটা তো পুড়ে গেছে। তো এইটা আগের ছিল আম, আর এইগুলো দেখো নিয়ে এসছে আবার আজকে কি আচার খাবে বলে। এর আগের দিন যে আমগুলো নিয়ে এসেছিলো ওর শরীর খারাপ হয়ে গেছিলো বলে আর আমি করিনি সেইভাবে। তো আবার নিয়ে এসছে আচার দেওয়ার জন্য আম। বলছে এইগুলো কিন্তু আর পাকাবে না। আমি বলছি ওটা কি আমার দোষ ছিল? তোমার শরীরটা খারাপ হয়েছিল বলেই তো আমি করিনি। তো করবো, আজকে গুড় এনে দিও, করে দেবো। তো সব এক এক করে এই যে আমটা, লঙ্কা আর রসুনগুলো, জিরে ধনে গুঁড়ো, দেখো এই জিরে ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর এই যে লঙ্কা আর এই রসুনগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। তো রসুনগুলো তো সব ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট হয়ে গেছে, এবার আর কি মশলাটা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। তো এরপরে একটু নুন, হলুদ
আর সর্ষের তেল দিয়ে ভালো করে আর কি মাখাতে হবে। আর কাসুন্দি তো দিতেই হবে, তো কাসুন্দি সব দিয়ে দিলাম। বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, মাখাতে গিয়ে এত সুন্দর গন্ধ, রান্না করলে না কী জানি গন্ধ বেরোবে। তবে আমি তো প্যান প্যান করছিলাম, বর তো করছে এখনও পর্যন্ত, জানি না খেয়ে কী বলবে। তো মাংস ম্যারিনেট করা তো হয়ে গেছে, দেখো মাছটা কত সুন্দর রান্না হয়েছে। দেখো এটা দেখাতে পারলাম না, আর এত দেখাতে গেলে ভিডিওটা তো বড় হয়ে যাবে। তো দেখো বড় মাছ যেহেতু মানে একটার মধ্যে খায়, তাই বড় মাছ জন্য এটা আমি বেড়ে রাখছি। বুই পিসে এসে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে আমি তো বেড়ে রাখছি। তো বড় মার খাবারটা তো বেড়ে দিলাম। এখন ওই মাংসটা ম্যারিনেট করেছি 1 ঘন্টা হয়নি। তো আগে আমি বাসন কটা মেজে নিই, তারপরে গোকুলকে স্নান করাবো, ঘর মুছবো, তারপরে আমি স্নান করে তারপরে রান্নাটা করবো। স্নান করতে যাবো, স্নানটাও হলো না, ঘর মোছাও হয়ে গেলো, সব হয়ে গেল। মেয়ে এসছে পরে এবার স্নান করতে ঢুকেছে, যার জন্য আমার হলো না। তো আমি তাহলে মাংসটা বসিয়েই রেখে তারপরে স্নান করতে যাই, ওরা কেউ একটু দেখে নেবে। তো চলো। তো সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এদিকে দেখো ভেবেছিলাম আলু দেবো না, কিন্তু আমাদের তো আলু ছাড়া চলে না, তাই একটু প্রেসারে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেটাকে আমি এই যে ভেজেও তুলে রেখে দিয়েছি। ঘর মুছতে মুছতে এই যে মাংস দেখো কি সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এরপর পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা করে নেব, তারপর জিরে ধনে গুঁড়ো দেবো। আর আর কোনো মশলাই আমি আর দেবো না। তো একটুখানি নুন দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি একটু জিরে ধনে গুঁড়ো দিলাম, আর 1 চামচ, আর একটু হলুদ এই যে দিয়ে দিলাম। এরপর একটু জল দেবো, এই যে মশলা ধোয়া জলটা। মেয়ে যেমন যেমন আমাকে বলেছে তেমনই করছি। তবে এর মধ্যে আদা যেত, যেহেতু আমি আদা খাবো না, আবারও বলছি, এর আগেও বলেছি, তো যার জন্য বাবা আদা আনে না এখন আর, তো আদাটা আর দিচ্ছি না। তোমরা কিন্তু আদা দিও। এটা ভালো করে কষে উঠলে কিন্তু আমি আলু আর মাংসগুলো দিয়ে দেবো। না, আলুটা যেহেতু ভাজা সিদ্ধ হয়ে রয়েছে পরে দেবো, তবে আগে মাংসটা দিয়ে কষিয়ে নেবো। তো এই দেখো মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি, তেলটা ছেড়ে এসছে পেঁয়াজ থেকে, তো দিয়ে দিলাম। এরপর দেখো এই বাটিটার মধ্যে যেটুকু লেগেছিলো সব আমি ঢেলে দিয়েছি কাচিয়ে, মানে কড়াইতে, আর একটু জল দিয়ে যে ধুয়ে নিয়েছি। এই জলটা আমি পাশের গ্যাসে আর কি বসিয়ে গরম করতে দেবো। আর এই যে এবার নাড়তে থাকবো, তারপর একটু ঢাকা দিয়ে রাখবো। তো পাশের জলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। তবে ওনারা কীরকমভাবে করেছে আমি জানি না, এটা আমার মেয়েও বলেনি মা জল দেবে, কিন্তু এর জল যাবেই না এতে। আমি দেখলাম এই মশলা ধোয়া জলটা একটু দেবো, যেহেতু আলু দিচ্ছি, আলুটা তো সিদ্ধ হতে হবে, তাই আমি আমার মতো করে একটু করছি। পুরো কারো কপি করা যায় না, আর করতেও চাই না। আমি এটা আমার মতো করে একটু চেষ্টা করে দেখি কীরকম হয়। তো এরপর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একদম কমিয়ে রাখবো। আর এটা মানে বারে বারে ঢাকা তুলে তুলে কিন্তু নাড়তে হবে, যেহেতু বেশি জল দেওয়া যাবে না। চলে এসেছি, ওর বাবাকে বলেছিলাম একটু দেখো, তো দেখেছেন ওর বাবাও ছিল না বাড়িতে, ওদের আজকে স্ট্যান্ডে মিটিং ছিল, তো গ্যাসটা কমানো নেই, বাড়ি রেখে গেছে। দেখি, তো আমার মনে হলো একটু নুন লাগবে, তো একটু দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে জলটা দিয়ে দেবো। তেল ছেড়ে এসছে। ফুটে উঠলেই তো নামিয়ে ফেলবো। রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কি কি আছে, এই যে ভাত, ভাড়ালি দিয়ে ডাল, আর যে আমের চাটনি, আম পোড়া চিকেন, আম পোড়া কাসুন্দি চিকেন, আর এই যে মাছ, সবই তো দেখে নিলে। তবে এই মাংসটা আমার বর তো চাইনি রান্না করতে, মানে করতেই দিচ্ছিল না। আমিও প্রথম দিন বলেছিলাম যে করবো না, তো আজকে দেখলাম কেমন হয়, খেয়ে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। সন্ধ্যাবেলায়
আমার মানে বর রুটি খেতে চাইলো, মানে ওর মাংসটা খুব ভালো লেগেছে, ওকে রুটি দিয়েও ভালো লাগবে, কিন্তু ভাতে বেশি ভালো লাগে, তাই না বলো? হ্যাঁ, বলছে রুটি করো, রুটি দিয়েও খেয়ে দেখি কেমন লাগে, তাই রুটি দিয়ে আর কি খাবে, তাই রুটি বানাচ্ছি সন্ধ্যাবেলায়। প্রত্যেকের একটা একটা করে করা হচ্ছে, একটা বেশি হয়েছে, কেউ অর্ধেক খাবে বেশি বা দুটো খাবে। আর রাতে তো ভাত আমরা খাই সবসময়, আমাদের 3 বেলায় ভাত, সকাল দুপুর রাত। এখন রুটি হচ্ছে, সন্ধ্যাবেলা এক একদিন টিফিনে এটা ওটা বানিয়ে খাওয়া হয় বা মুড়ি এসব খাওয়া হয়, তাই রুটি হবে। কি গো খেতে আসো? যাচ্ছি। এ বাবা যা দেখে নিয়ে আয়। হ্যাঁ বলে খেতে আসো। তো দেখো সবাইকে টিফিন দিয়ে দিয়েছি, আর এই যে গোগলকে আম দিয়ে রুটি দিয়ে খাওয়াবো, ওকে মাংস দেবো না, কারণ ও দুপুরে খেয়েছে, মাছ খাবে আবার রাতে, ওকে আর দেবো না, এই রুটি দিয়ে আম দিয়েই খাবে। আর আজ সারাদিনে ও আম খায়নি, এই খাবে, তাই তো? আম খাবে তো না আমি খাবো? ও খাবে। কে খাবে? মানু খাবে, গোগল খাবে না। তো সন্ধ্যাবেলার টিফিন খেয়ে আবারও কাজে বসে গেলাম। আবার বলতে কি, আমি ওই 5:30 নাগাদ ঘুম থেকে উঠে একটু মানে এটা নিয়ে বসেছিলাম, তখন বসে এই একটা প্যান্ট খুলেছি আর কি, ইলাস্টিকটা খুলেছি। তো এত ছোট ছোট সেলাই যে তোমাদের কি বলবো, মানে সে আর মাথা ধরে আছে, সেই করতে করতে কত সময় লাগলো, তারপর টিফিন করলাম, তারপরে এই যে করতে নিয়েছি, দেখো কত ছোট ছোট সেলাই। তো আমি এইভাবে পায়ের মধ্যে দিয়ে টেনে নিয়ে তারপরে সেলাইটা কাটছি, নাহলে কাটতে পারছি না। এর আগে একটা প্যান্ট করে দিয়েছিলাম, তো সেটা করে দেওয়ার পরে মানে ওটা বলেছে আরও দুটো প্যান্ট দিচ্ছে, সেই দুটো আর কি, এই দেখো সেলাইটা দেখো কীরকম ছোটো ছোটো। তো সেই দুটো, এই দুটো করে দিতে বলছে এই এলাস্টিকগুলো খুলে তো আমাকে দড়ি ভরে দিও। তো আগেরটাতে না 3টে নিয়েছিল, তার মধ্যে 2টো সেলাই খুলতে হয়েছে, আর এইটাতে 3টেই সেলাই খুলতে হলো। জানি না এটা কীরকম আছে, এটাও দেখি, এটা করি। আগেরটাতে 3টে সেলাই খুলতে হয়েছে, ওটা সেলাই খুলতে গিয়ে আমার মাথা ধরে গেছে, সে যে কী যন্ত্রণা আর কি বলবো। তো আগেরবারে আমি 50 টাকা নিয়েছিলাম ওই প্যান্টটা, ওটা অতটা কষ্ট হয়নি, তবে এটা বুঝতে পারছি না যে কত নিলে ঠিক হবে। তোমরা যারা সেলাই জানো, মানে সেলাই করো এইসব কাজে, তারা আমাকে একটু বলবে কত নিলে ঠিক হয় এইটাতে। ইলাস্টিক খুলে সে আবার পুরো মানে আবার দড়ি সেলাই করে দড়ি ভরে দিতে হবে। তো আগেরটা আমি 50 টাকা নিয়েছি, কিন্তু এটা কত নেবো জানি না। আর যারা সেলাই করাও তারাও নিশ্চয়ই জানবে, তো আমাকে জানিও কত নিলে ঠিক হয়, ঠিক আছে? আর যেটা রুটি দিয়ে না চিকেনটা খুব একটা আমার ভালো লাগেনি, তবে আমরা কী বলো তো নর্মাল ওই কষা ঝোলে বেশ ভালো খাই, তো তবে নতুনত্ব লেগেছে, ভাত দিয়ে মোটামুটি ভালোই লেগেছে চিকেনটা। তোমরাও করে খেতে পারো যেভাবে আমি রান্নাটা করলাম দেখে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, গতকালকে যে আমি ভিডিও করিনি, তার আগের দিন তো চুড়িদারটা সেলাই কমপ্লিট করে নিয়েছি, মানে পুরো করতে পারিনি, অর্ধেকটা করে দেখিয়েছিলাম। এবার কালকে আমি পুরো কমপ্লিট করে তাকে রেডি করে দিয়ে দিয়েছি। তো দেওয়ার আগে আমি কিন্তু ভিডিওটা করে রেখেছিলাম। তো তোমাদের কেমন লাগছে জানিও। তো এইরকমভাবে ডিজাইনটা হয়েছে দেখো। আর আরেকটা ফ্রক ওনার মেয়ের, মানে দিদির এই জামাটা দিদির মেয়ের এই ফ্রকটা বানিয়েছে, আমার ফ্রকটা দেখে খুব ভালো লেগেছে। তো আমার ইচ্ছা হচ্ছে আমি নাইটিতে এরকম ডিজাইন বানাবো। তো হাতা কাটা তো আমরা পরি, আমার হাতা কাটা পরতে অস্বস্তি লাগে, তবুও আমি এখন পরি, আগে তো একদমই পরতাম, নাইটিই পরতাম না, তখন পরি। তো আমি ভাবছি এই দেখো এইরকম হাতা কাটাও থাকবে, অথচ হাতটা ঢাকাও থাকবে, এরকমভাবে বানাবো। আমার মেয়েকেও একটা বানিয়ে দেবো, আমি নিজেও বানাবো। তো কেমন লাগছে ডিজাইনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণটা আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সকলকে টাটা।